আসসালামু আলাইকুম। কৃষিগ্রাম পরিবারের পক্ষ থেকে নেটওয়ার্ক কৃষিগুচ্ছ প্রশ্ন সলভ সিরিজের আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আ আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক। আশা করতেছি একটা ব্যাপক তথ্যবহুল একটা চ্যাপ্টার। এই তথ্যবহুল চ্যাপ্টারটাকে কিভাবে সহজ করা যায় আমি সম্পূর্ণ সময় জুড়ে এটা চেষ্টা করে যাব এবং অনেক কঠিন ছত্রাক এবং শৈবালের নাম আছে এগুলাকে জাস্ট আমরা হচ্ছে তার প্রথম নামের প্রথম অংশ দেখে আমরা হচ্ছে অপশন চিনবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঠাড়া মুখস্থ করা নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই অপশন টেস্ট করবো বা অপশন দেখে প্রশ্নের উত্তর করবো। ঠিক আছে? তো আশা করতেছি তোমরা যারা আগের ক্লাসগুলো করছো তাহলে তাদের হচ্ছে এ পর্যন্ত ধারণা হয়ে গেছে যে আমরা আসলে ক্লাসটা কিভাবে নেই। তো সেম ভাবেই সেম প্রসিডিউরে আমরা হচ্ছে আবার ক্লাস নিব। তার আগে পরিচয় পর্বটা একটু বলি। আমি হচ্ছে আবেদ, পড়াশোনা করছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের ২য় বর্ষে। এই তো চলো হচ্ছে আমরা হচ্ছে আজকে আলোচনা শুরু করি। দেখো ভাইয়া, আজকে প্রথম যে এমসিকিউ যেটা আছে, ফাইটোফথোরা ইনফেস্ট্যান্স কোন ছত্রাক কোন রোগের জন্য দায়ী? বা এটা হচ্ছে গোল আলুর লেড ব্লাইটের জন্য দায়ী, বুঝছো? গোল আলুর লেড ব্লাইটের জন্য দায়ী ছত্রাকের নাম। এখন এই যে ফাইটোফথোরা ইনফেস্ট্যান্স হচ্ছে লেড ব্লাইট, অর্থাৎ আলুর বিলম্বিত ধ্বংস রোগ বলা হয় এটাকে। আর আর্লি ব্লাইটের জন্য আরেকটা আছে, সেটার নাম হচ্ছে ফাইটোফথোরা অল্টারনারিয়া সোলানি। হ্যাঁ, কিভাবে মনে রাখবো? হ্যাঁ, মনে রাখবা হচ্ছে এইভাবে যে আর্লি আর্লি মানে কি? সকাল সকাল। গ্রামের ভাষায় বলে যে সল সল ঘুম থেকে উঠিস। সল সল মানে কি বলতো? সল সল মানে হচ্ছে এইটাই, যে সল সল ঘুম থেকে উঠিস মানে তাড়াতাড়ি বা আর্লি ঘুম থেকে উঠিস। দেখো নামের ভিতর সল সল কথা আছে, সল সল কথা আছে। তাহলে আশা করি পারবা। ধানের লাইট হতে গেলে তার ভেতরে অবশ্যই অরাইজের কথা থাকতো, কারণ ধান। গম থাকলে ট্রিটিকাম অ্যাস্টিভাম, তো এরকম কথাও থাকতো। তখন বৈজ্ঞানিক নামের সাথে অনেকটা মিল পাওয়া যায়। সো এইভাবে 4টা অপশন আমরা হচ্ছে ডিল করে করে দেখবো ইনশাল্লাহ। এবং এই যে তোমার গোল আলুর একটা দুর্ভিক্ষ হয়েছিল, এটা হচ্ছে আইরিশ দুর্ভিক্ষ বলে। আমরা যখন হচ্ছে, চলো এখনই তোমাদেরকে একটু দেখায় নিয়ে আসি এটা কোথায় আছে। এটা হচ্ছে তোমার ছত্রাক পার্টের ভিতর, ছত্রাকের ঘটিত যে রোগ আছে সেখানে আমরা পাবো ইনশাল্লাহ। ছত্রাক ঘটিত রোগ, এই যে দেখো, ছত্রাক ঘটিত রোগের ভিতরে গোল আলুর বিলম্বিত ধ্বংস রোগ। এবং এখানে হচ্ছে আর্লি ব্লাইট হলে সোলানি বা সলসল ঘুম থেকে উঠিস। আর হচ্ছে এখানে একটা দুর্ভিক্ষ হয়েছিল এই গোল আলুর কারণে, যে একটা আইরিশ দুর্ভিক্ষ বলে। এবং প্রায় 10 লক্ষ মানুষ হচ্ছে আহ তোমার হচ্ছে না খেয়েছিল, মানে 7 লক্ষ মানুষ মারা গেছিল। তারপরে হচ্ছে তোমার আর কি ছিল দেখো, 20 লক্ষ লোক দেশ ত্যাগ করছিল। তো একটা বিরাট একটা দুর্ভিক্ষ কিন্তু দেখা দিয়েছিল। এবং এই গোল আলুর ধ্বংস রোগের যে কারণ হচ্ছে আলু গাছের ফাইটোফথোরা ইনফেস্ট্যান্স নামক ছত্রাক। ওকে, এই হচ্ছে এটুকু আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম। আর হচ্ছে এদের কিছু লক্ষণ আছে, যে এই রোগ হইলে তার পাতায় হচ্ছে স্পট দেখা যায়। এবং সেটা কেমন ধরনের স্পট? লালচে কালো বা কালো ধরনের পাতা। এবং এই যে রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কলা পানি দিব। কি দিব? কলা পানি দিব। কি কি? এবং অবভিয়াসলি বৌদ্ধ মিশ্রণ তো দিবই। এখন বৌদ্ধ মিশ্রণটা হচ্ছে কি দ্বারা গঠিত? এই বৌদ্ধ মিশ্রণটা গঠিত হচ্ছে কলা পানি দ্বারা, বুঝছো? কতে হচ্ছে কপার সালফেট, লতে হচ্ছে লাইম, আর হচ্ছে পানি। তাহলে এই 3টা জিনিস দিয়ে বৌদ্ধ মিশ্রণ গঠিত। ঠিক আছে? তাহলে আমরা যখন এই যে তোমার আলুর বিলম্বিত রোগ হবে তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা বৌদ্ধ মিশ্রণ দেবো। কত পার্সেন্ট? 1% বৌদ্ধ মিশ্রণ দিব। এই তো, এই হচ্ছে তোমার। এছাড়াও সাইনক্স দিতে পারি বা অ্যামোনিয়াম থায়াসাইনেট দিয়ে পাতা ঝরিয়ে ফেলতে হয়। এই আর কি। এই কথাটুকুই হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে উদ্ভিদ কোনটা পাথরের উপর জন্মায়? আচ্ছা, কোনটা পাথরের উপর জন্মায়? ভাইয়া, হচ্ছে পাথরের উপর এখানে ছত্রাক তাদের যে প্রকৃতির উপর, মানে কিসের উপর জন্মায় উপর বেস করে হচ্ছে কিছু কিছু মানে হচ্ছে তোমার ব্যাখ্যা আছে, সেগুলো একটু করে ফেলি। ফাইটোপ্ল্যাঙ্কটন যেটা হচ্ছে সম্পূর্ণ ভাসমান, এই জায়গাটা বইয়ের এই জায়গাটা এখানে নোটে দেওয়া আছে, এজন্য আমি নোট থেকে দেখাচ্ছি। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে সম্পূর্ণ ভাসমান যে শৈবাল, তাকে বলা হয় বেন্থিক। বেন্থিকের ব থেকে মনে রাখবো। জানাজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করবো। আচ্ছা চলো, আমাদের আজান শেষ। আমি হচ্ছে একটু লিখে নিচ্ছিলাম, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে এখানে দেখতেছি অনেক তথ্যই আছে, যে তথ্যগুলো একটু তোমার ইয়ার সাথে যাবে না, মানে বইয়ের সাথে সরাসরি লাইনের সাথে যাবে না। সো এই জিনিসগুলোকে কিভাবে পড়তে হয় সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম। তো সমস্যা নেই, আমরা হচ্ছে আস্তে আস্তে আবার ডিল করবো, সমস্যা নেই। আচ্ছা চলো, আমরা হচ্ছে প্রশ্নে ফিরে যাই। প্রশ্নে যেটা বলছে, তো এই যে এটা পড়তেছিলাম বেন্থিক, বেন্থিকের ব থেকে হচ্ছে আবদ্ধ, আবদ্ধের ব থেকে হচ্ছে, একে বলা হয় বেন্থিক। পানির নিচে আবদ্ধ থাকলে তাকে হচ্ছে বেন্থিক। লিথো, থ, থ থেকে হচ্ছে পাথর। পাথর লিখতে গেলে থ লাগে, থ লাগে। ঠিক আছে, পাথরের গায়ে জন্মায়। এন্ডো, এন্ডো মানে হচ্ছে ভিতরে। তাহলে এন্ডো মানে কি? এন্ডো মানে তো হচ্ছে ভেতরে।
আমরা সবাই জানি। তাহলে হচ্ছে পাঁচ মানে এই যে টিস্যুর অভ্যন্তরে বা ভিতরে হইলে তখন হয়ে যাচ্ছে এন্ডোফাইট। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে এপিফাইট। এপি মানে হচ্ছে গায়ে, অর্থাৎ এই যে এপি লেয়ার বলে না, যে তোমার একেবারে গায়ে থাকে, এপিফাইট মানে হচ্ছে শৈবালের গায়ে থাকলে তখন হচ্ছে এপিফাইট। তাহলে ট্রিক্স গুলো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর পেনিসিলিয়াম কোন ছত্রাকভুক্ত, মানে কোন পেনিসিলিয়াম কোন শ্রেণীভুক্ত ছত্রাক? ওকে, এটাই আমি তোমাকে লিখছিলাম যে এটা আসলে পেনিসিলিয়ামটা হচ্ছে অ্যাস্কোমাইকোটাস শ্রেণীর একটা ছত্রাক। মনে রাখবা, একদম ঠাডা মুখস্থ, এগুলো তো আসলে ট্রিক্স এর কিছু নাই। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। আমরা চলো ছত্রাকের যে বৈশিষ্ট্যগুলো আছে একটু পড়ে ফেলি। এই দেখো ছত্রাকের বৈশিষ্ট্য কি? ছত্রাকের বৈশিষ্ট্য হচ্ছে ছত্রাকের ক্লোরোফিল নাই, অসবুজ এবং সালোক সংশ্লেষণ অক্ষম। যেহেতু ক্লোরোফিল নাই এবং তাহলে এটা সবুজ না, তাহলে সে সালোক সংশ্লেষণ সহায়তা করতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে মৃতজীবী পরজীবী। আচ্ছা থাকুক, সমস্যা নেই। এদের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা গঠিত, সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, বাট শৈবালের কিন্তু স্টার্চ, এটা মনে রাখবা। আর হচ্ছে এদের ভাস্কুলার টিস্যু টিস্যু কিছুই নাই, এককোষী হ্যাপ্লয়েড, এরা হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, শোষণ পদ্ধতিতে পুষ্টি সরবরাহ করে। এইগুলাই হচ্ছে তোমার এখানকার পড়া। আচ্ছা, তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। শেষ। এরপর হচ্ছে গোল আলুর সবচেয়ে মারাত্মক রোগ কি? ওই যে তোমাদেরকে যেটা বললাম যে গোল আলুর বিলম্বিত ধ্বংসরোগের কারণে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, প্রায় দেখছো তোমরা 20 লক্ষ মানুষ দেশ ত্যাগ করছিল, 7 লক্ষ মানুষ মারা গেছিল, অনেক কিছু। আচ্ছা, মিউকার উদ্ভিদে বিভিন্ন সেপ্টাম মাইসেলিয়ামের নাম কি? বলছে যে প্রস্থপ্রাচীর বিহীন, তোমার বইয়ে কিন্তু এক্সাক্ট লাইন লেখা আছে যে হাইপা হচ্ছে প্রস্থপ্রাচীর বিহীন, বুঝছো? হাইপা হচ্ছে প্রস্থপ্রাচীর বিহীন। এই যে হাইপা, দেখো কোথায় জানি লেখা আছে হাইপা হচ্ছে প্রস্থপ্রাচীর বিহীন। আহ এই যে যে সূত্রগুলোকে হাইফা হাইফি বলা হয়, হাইপি হচ্ছে প্রস্থ প্রাচীর বিহীন। দেখছো, খুবই মারাত্মক ইনফো। এই যে প্রস্থ বা যখন প্রস্থ প্রাচীর বিহীন হয় তখন হচ্ছে তোমার এটা হবে হচ্ছে হাইপার, একাধিক হাইপা মিলে তৈরি হবে মাইসেলিয়াম, বুঝছো? একাধিক হাইপা মিলে মাইসেলিয়াম। ফানজাই, ফানজাইয়ের হচ্ছে বাংলা কি? ফানজাইয়ের বাংলা হচ্ছে তোমার কিছুই না, ছত্রাক। আর হচ্ছে অ্যালগির বাংলা হচ্ছে শৈবাল। ঠিক আছে, তো ফানজাই কি করে? ফানজাইয়ের মানে ছত্রাকের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে, মাত্র এই বৈশিষ্ট্য আমরা পড়ে ফেললাম। ধরো এই বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে। ওকে, এই বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে। ওকে, আচ্ছা দেখো, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে। হ্যাঁ ঠিক আছে, এরা হচ্ছে হ্যাপ্লয়েড বিস্তার দিয়ে বংশ বিস্তার করে, দাগাই দিছি। মায়োসিস ঘটে। আচ্ছা ঠিক আছে, এটা মায়োসিস ঘটে যেহেতু হচ্ছে এই যে মায়োসিস কোষ বিভাজন ঘটে যেহেতু হচ্ছে মানে থ্যালাসটা হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। হ্যাঁ, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, পড়ছি এই যে কাইটিন দ্বারা নির্মিত। তাহলে এদের ফটোসিনথেটিক পিগমেন্ট কি আছে? দেখো, এদের হচ্ছে ফটোসিনথেটিক পিগমেন্ট। পিগমেন্ট মানে হচ্ছে একটা রঞ্জক, ক্লোরোফিল যেমন রঞ্জক, কতদিন পড়াইছিলাম তোমাদেরকে। তো এদের কি কোনো ফটোসিনথেটিক অঙ্গ আছে? নাই, এজন্যই তো এরা হচ্ছে সালোক সংশ্লেষণ করতে পারে না। মানে এই যেটা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে। তাহলে আমার এটাই হচ্ছে এর উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে এর উত্তর। এরপরে বাণিজ্যিকভাবে পেনিসিলিয়াম তৈরি করা হয় কই থেকে? এটা আমি তোমাদেরকে ওই যে অণুজীব চ্যাপ্টারে বলার চেষ্টা করছিলাম যে পেনিসিলিয়াম তৈরি করে প্রথম আবিষ্কৃত একটা, আরেকটা হচ্ছে বাণিজ্যিকভাবে পেনিসিলিয়াম তৈরি করা হয়। তো প্রথম আবিষ্কার কে করছিল? আলেকজান্ডার ফ্লেমিং, বুঝছো? ফ্লেমিং হচ্ছে এটা আবিষ্কার করছিল পেনিসিলিয়াম। এবং পেনিসিলিয়াম নোটাটাম থেকে, কি থেকে? নোটাটাম থেকে। তুমি মনে রাখবা, নতুন নতুন আবিষ্কার করছে, তাহলে পেনিসিলিয়াম নোটাটাম থেকেই হচ্ছে তোমার এই যে পেনিসিলিন আবিষ্কার করছিল। আরেকটা কি? বাণিজ্যিক ভাবে, বাণিজ্যিক হচ্ছে ক্রাইসোজেনাম। তাহলে নোটাটামের ছাড়া বাকি কি আছে? পেনিসিলিন, ক্রাইসোজেনাম। তাহলে এখানে বলছে বাণিজ্যিক ভাবে, তাহলে উত্তর হবে কোনটা? ক্রাইসোজেনাম। দেখো ক্রাইসোজেনাম কোথায় আছে, এটাই হচ্ছে উত্তর। স্পাইরোলোগায়ের পাইরিনয়েড কি? পাইরিনয়েডের প থেকে মনে রাখবা এটা হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ। কোথায় আছে? এটা হচ্ছে আমাদের বইয়ে। শৈবাল আছে একটা, একটা বিখ্যাত শৈবাল যার নাম হচ্ছে ওলোথ্রিক্স। এই ওলোথ্রিক্স এর এখানে আছে। আচ্ছা চলো আমরা একটু দেখাই ফেলি। এই যে ওলোথ্রিক্স আছে মিঠা পানির, ঠিক আছে গেল, এটা তো আমাদের বলা উদ্দেশ্য না। এই দেখো উলোট্রিক্স এর গঠনের একটু দিকে খেয়াল করো। এটা হচ্ছে কি কি থাকে? তারপর নিউক্লিয়াস আছে, ক্লোরোপ্লাস্ট আছে, কোষ প্রাচীর আছে এবং হোল পাস্ট আছে। এবং এই নিউক্লিয়াস গুলো, এগুলো হচ্ছে নিউক্লিয়াস, বুঝছো? দেখো কতগুলো নিউক্লিয়াস আছে। তো বাট এই যে হোল পাস্ট যে জায়গাটা, এখানে কোনো দেখো এরকম কোনো নিউক্লিয়াস নাই। তাহলে হোল পাস্টে নিউক্লিয়াস থাকে না, এই কথাটা আমার প্রথম গুরুত্বপূর্ণ যে হোল পাস্টে নিউক্লিয়াস থাকে না। তাহলে এখানে তুমি যখন পড়বা তখন এখানে লিখে রাখবা যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস নাই, বুঝছো? আচ্ছা, এরপর যে একটা কি থাকে দেখো, এই যে পাইরিনয়েড থাকে। কই? এই যে পাইরিনয়েড থাকে, এই লাইনটা দাগাইছে। পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে পাইরিনয়েড হচ্ছে কি জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ। এবং এদের ক্লোরোপ্লাস্ট থাকে, বলছি কি আকৃতির থাকে? গার্ডল বা বেল্ট আকৃতি। এটা গুরুত্বপূর্ণ যে গার্ডল বা বেল্ট আকৃতির হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা, এবং হচ্ছে আর কি আছে এই কথাগুলো। এবং এই যে উলোথ্রিক্সটা হচ্ছে বাংলাদেশে এন্ডেমিক, এটা মনে রাখবা। উলোথ্রিক্সটা হচ্ছে বাংলাদেশে এন্ডেমিক। আচ্ছা, এছাড়া এগুলো আমরা আস্তে আস্তে দেখবো যদি প্রয়োজন হয়। আচ্ছা, লাইকেন তৈরি হয় কিসের মাধ্যমে? আমরা জানি লাইকেন হচ্ছে তোমার ছত্রাক এবং শৈবালের একটা সহ অবস্থান, অর্থাৎ তারা মিলেমিশে বাস করে। ছত্রাক এবং কি কি? ছত্রাক এবং শৈবাল।
আচ্ছা, এখন আর কি আছে? তাহলে ছত্রাক এবং শৈবালের যে, তাহলে এখানে অপশন হচ্ছে, উত্তর হচ্ছে ছত্রাক। কোথায় ফুকোজ্যান্থিন থাকে ভাই? এটা হচ্ছে বইতে নাই। তোমরা হচ্ছে আমি বললাম প্রথমেই তোমাদেরকে বলে নিয়েছি, এই চ্যাপ্টারে অনেক জিনিস থাকবে, দেখবা যে তোমার আসলে যে বইয়ের সাথে মিলবে না, তো সেগুলো তুমি কি করবা, সেটা হচ্ছে কুইক রিক্যাপ নোট করবা, বা এখানে একটা সুন্দর করে একটা নোট খাতা নিবা। নোট খাতা একটা পেজে যদি তুমি এই যে যেমন সার্গাসাম, এই সার্গাসামের বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবা। আমি অবশ্য তোমাদেরকে এখন সার্গাসামের বৈশিষ্ট্যগুলো লিখে দিব, যেগুলো হচ্ছে দরকার। তো চলো হচ্ছে একবারে যখন আসছে তো হচ্ছে আমি লিখে দিই, তাহলে হচ্ছে পরবর্তীতে আমি জাস্ট দেখাই যেতে পারবো। বুঝছো? ওকে। পেনিসিলিয়ামটা আমার হচ্ছে মানে ওই সময় লেখা হয়ে গেছে। এবার চলো হচ্ছে আমরা বাকিটা লিখে ফেলি। আচ্ছা, আর কি আছে বলছি, আমরা সার্গাসামটা লিখবো। কোনটা লিখবো? সার্গাসাম। সার্গাসাম সম্পর্কে আমাদের কি কি তথ্য দরকার সেটা আমরা লিখবো। ঠিক আছে, তাহলে সার্গাসাম সম্পর্কে আমরা একটা লাইন টেনে ফেললাম। প্রথম কথা হচ্ছে এই সার্গাসামে কি থাকে? ফুকোজ্যান্থিন থাকে। ফুকোজ্যান্থিন। তোমরাও সবাই নোট করে নিবা এটা, বুঝছো? তারপরে কি, এটা হচ্ছে মিঠা পানির শৈবাল না। একটা প্রশ্ন আসছে যে কোনটা মিঠা পানির শৈবাল না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিঠা পানির শৈবাল না। আচ্ছা, আর কি আসছে? এটাতে একটা স্পেশাল জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে বায়ু কুঠুরি। বায়ু কুঠুরি পাওয়া যায়। আর কি আছে? আর হচ্ছে এটা হচ্ছে একটা বাদামি শৈবাল। কেমন শৈবাল? বাদামি শৈবাল। তাহলে এই তথ্যগুলো এই সার্গাসাম থেকে লাগবে। ঠিক আছে, এবং আরেকটা সার্গাসাম থেকে তোমাদের একটা বইয়ে একটা জিনিস আছে, এই জিনিসটা একটু দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে সার্গাসাম হচ্ছে যে কেমন, দেখো সার্গাসাম এই যে দেহে বাহ্যত মূল কাণ্ড বা পাতার ন্যায় হচ্ছে সার্গাসাম। ঠিক আছে, ওকে, শেষ। আচ্ছা, এরপর হচ্ছে, তাহলে এটা হচ্ছে সার্গাসাম সম্পর্কে কথাবার্তা ছিল, এই কথাগুলো একটু মনে রাখবা। ওকে, এটা যাবে কেমনে এবার? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, চলে গেছে। এরপর হচ্ছে স্পোরুলিনা কোন ধরনের উদ্ভিদ? তাহলে এটা হচ্ছে সার্গাসাম গেল। এরপর হচ্ছে স্পোরুলিনা কোন ধরনের উদ্ভিদ? এটা আসলে বই আছে কিনা আমি জানি না, তো এটা মনে রাখবা, জাস্ট ঠাড়া মুখস্থ। একটা হচ্ছে শৈবাল। আচ্ছা, ব্যাঙের ছাতা বা মাশরুম কোনটা অ্যাগারিকাস? তুমিও জানো, আমিও জানি। মাইসেলিয়াম কোথায় থাকে? মাইসেলিয়াম থাকে হচ্ছে কাণ্ডে। এই কাণ্ড থেকে, এই যে কাণ্ড, এই কাণ্ড থেকে তোমার হচ্ছে যে হাইপা, হাইপা অনেকগুলো হাইপা মিলিত হয়, সেপ্টেড হাইপা বা অ্যাসেপ্টেড হাইপা, যেটাই বলো না কেন, এই কাণ্ড কাণ্ডে থাকে। এটা মূলত মাইসেলিয়ামটা কই থাকে? কাণ্ডে থাকে। তাও চলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। অর্থাৎ শৈবালের গঠনে গেলে আমরা পাবো ইনশাল্লাহ, ছত্রাকের গঠনে গেলে পাবো। এই যে দেখো, এইগুলা হচ্ছে তোমার দেহ, কাণ্ড না, এগুলো হচ্ছে কাণ্ড। এই কাণ্ড থেকে তোমার কনিডিয়া তৈরি হচ্ছে, যে স্ট্রিগমা বা হচ্ছে এই যে তোমার, এগুলা হচ্ছে সবই মাইসেলিয়াম, বুঝছো? এগুলো সবই মাইসেলিয়াম, এগুলো সব মাইসেলিয়াম। তাহলে এগুলো হচ্ছে তোমার কি? কাণ্ড। ওকে, আলোর বিলম্বিত ধ্বংসাবহ রিপিট কোশ্চেন আসছে, যে ফাইটোফোরা ইনফেস্ট্যান্স। ফাইটোফোরা সোলানি কিন্তু না, বিলম্বিত না, কিন্তু বিলম্বিত মানে লেড ব্লাইট চাইছে, মানে লেড ব্লাইট কোনটা? ফাইটোফোরা ইনফেস্ট্যান্স। আর আর্লি হইলে কি হতো? সোলানি হইতো। মনে আছে? ফাইটোফোরা সোলানি হইতো। এই যে এখানে আছে অল্টারনারিয়া, অল্টারনারিয়া সোলানি, সালনিফাইড হয়। নীল ছত্রাক কাকে বলা হয়? নীল ছত্রাক বলা হয় পেনিসিলিয়াম। তো একইভাবে পেনিসিলিয়াম থেকে কিছু তথ্য আমরা একটু জানি, চলো, যেগুলো আমাদের জন্য দরকার। আমি অলরেডি কিছুটা লিখে ফেলছি, কিছুটা লিখে ফেলছি হচ্ছে পেনিসিলিয়াম থেকে, তাও দেখো চলো একটু জানার চেষ্টা করি। আচ্ছা, পেনিসিলিয়ামের এখান থেকে যে জিনিসটা দরকার, এটা হচ্ছে অ্যাসকোমাইকোটা শ্রেণীর প্রথম এমসিকিউ ছিল, এটা আমাদের 3 নম্বর এমসিকিউ ছিল। পেনিসিলিয়ামকে বলা হয় হচ্ছে নীল ছত্রাক, এবং এই পেনিসিলিয়ামে সাইট্রিক অ্যাসিড, ফিউমরিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়। আর কি আছে? পেনিসিলিয়াম সম্পর্কে আর দুইটা কথা আমরা জানছিলাম, একদম স্পেসিফিক ভাবে দুইটা কথা, পেনিসিলিয়াম বা তিনটা কথা। পেনিসিলিয়াম কি আবিষ্কার করছে? আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, এটা গেল। কি থেকে আবিষ্কার করছে? একটা পেনিসিলিয়াম কি নোটাটাম থেকে, নোটাটাম থেকে আবিষ্কার করছে। এবং বাণিজ্যিকভাবে এখন পেনিসিলিয়াম কোইটা থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে বাণিজ্যিকভাবে, বাণিজ্যিকভাবে হচ্ছে, বাণিজ্যিকভাবে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, ক্রাইসোজেনাম। ঠিক আছে, ক্রাইসোজেনাম। তো এই হচ্ছে তোমার পড়াশোনা, এতটুকু তোমার মনে রাখতে হবে এখান, এই দুইটা জায়গায় পড়াশোনা করার জন্য। তাহলে কি কি পড়াশোনা করতে হবে? যে এখানে কি মার্কার নাই? হ্যাঁ, মার্কার আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, তাহলে এই পেনিসিলিয়ামের এটা লাগবে, এটা ধরো বিশ্রী লাগে, সমস্যা নেই। তাহলে কি কি দরকার হয়? মুছে গেছে পুরোটাই, জায়গা। তাহলে এটা হচ্ছে তোমার পেনিসিলিয়াম। কি? পেনিসিলিয়াম।
তাহলে এটা হচ্ছে তোমার পেনিসিলিয়াম, কি থেকে কি চলে আসলো আল্লাহ জানে। আচ্ছা সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে তোমার পেনিসিলিয়ামের পড়াশোনা। আর এটা হচ্ছে তোমার সার্গাসামের পড়াশোনা। এই দুইটা তথ্য তোমার মনে রাখতে হবে। আশা করছি যখন আমি পড়াইছি তখন তোমার লিখে ফেলছো অলরেডি। এ দেখো সাইট্রিক অ্যাসিড, পিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড তৈরিতে কোনটা ইউজ করা হবে? পেনিসিলিয়াম। দেখছো অলরেডি কিন্তু আমি এটা দাগাই ফেলছি। দেখছো এই যে এটা, এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি। কালারটা চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা। ওকে। এরপরে কি আছে? কোনটা ট্রাইকোব্লাস্ট থেকে। না তুমি জাস্ট সিম্পলি মনে রাখবা যে পলিকে পাওয়ার জন্য শিপন মিয়া ট্রাই করতেছে, পলিকে পাওয়ার জন্য শিপন মিয়া ট্রাই করতেছে। এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স। অ্যাগারিকাসের জননাঙ্গকে বলা হয় হচ্ছে ফুড বডি। এটা তোমাকে জানতেই হবে যে অ্যাগারিকাসের যে জননাঙ্গ তাকে বলা হয় হচ্ছে ফুড বডি। এবং এটা হচ্ছে ব্যাস। এটা আমি দেখাবো, বই থেকেই দেখাবো। তার আগে এটা আগে সরাইনি। ওকে। এখন এই যে অ্যাগারিকাস, অ্যাগারিকাসের তৈলবিন্দু হচ্ছে, আচ্ছা সঞ্চিত খাদ্য শাক সমস্যা নেই, এই যে অ্যাগারিকাস আমরা পেয়ে গেছি। অ্যাগারিকাস হচ্ছে তোমার যে জিনিসটা দরকার, এটা হলো ব্যাসিডিওমাইকোটা শ্রেণীর আহ তোমার ছত্রাক, এবং এটাকে সবজি হিসাবে খাওয়া যায়, বুঝছো? এটাকে সবজি হিসাবে খাওয়া যায়। আমরা অনেকে খায় দেখবা। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ছত্রাকের অ্যাগারিকাসের ফুড বডি, দেখো এই যে অ্যাগারিকাসের ফুড বডি চিত্র দেখাইছে এখানে। ফুড বডিতে কিছু কিছু অংশ থাকে, এই অংশগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। জনন অংশকে বলা হয় ফুড বডি, আর এই যে দৈহিক যে অংশটা সেটাকে বলা হয় মাইসেলিয়াম। তুমি জাস্ট মনে রাখবা মায়ের দেহ, অর্থাৎ দৈহিক অংশকে বলা হয় মাইসেলিয়াম, তার যে জনন অংশকে বলা হয় ফুড বডি। এটুকু মনে রাখলা। এরপর জনন অংশে কি কি থাকে এটা তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তুমি মনে রাখবা ছাতা পাইলি, ছাতা পাইলি অর্থাৎ ছাতার মতো অংশ যেটা সেটা হচ্ছে পাইলি। এটা হচ্ছে কিসের মতো? ছাতার মতো। ছাতার নিচে থাকে গিল, গিলের নিচে থাকে অ্যানোনাস। সিম্পল কথা। পাইলিয়াসের নিচে থাকে গিল, তারপর হচ্ছে গিলের নিচে থাকে অ্যানোনাস। এতটুকু কথা মনে রাখলে তোমার জন্য এনাফ। মাইসেলিয়াম থেকে ছাতার মতো অংশকে ফ্রুটিফিকেশন বলা হয়, এবং বায়বীয় অংশকে ফ্রুট বডি বলা হয়। এটা মাশরুম নামেও পরিচিত। এবং এই যে বৃত্তাকারে দেখো, এই যে অনেক সময় খালি জায়গা অনেকগুলো মাশরুম বৃত্তাকারে বা চক্রাকারে অবস্থান করতে পারে, এই সময় তাকে পরিচক্র বলা হয়। এটা আসলে তুমি জাস্ট চাইলে মনে রাখতে পারো, নাইলে নাই। বাট মূল কথা হচ্ছে তার দৈহিক অংশকে বলা হয় মাইসেলিয়াম, আর জনন অংশকে বলা হয় হচ্ছে তোমার ফ্রুট বডি, এবং ফ্রুট বডির অংশগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা শেষ। এরপরে আসে হচ্ছে যেটা আহ এই যে আমি যেটা তোমাকে বললাম পাইলিয়াস, ছাতার মতো অংশ। অ্যাগারিকাসে কোনটা সবচেয়ে বেশি থাকে? ভাইয়া মনে রাখবে অ্যাগারিকাসে কিছু জিনিস থাকে। তো অ্যাগারিকাসের উপকারিতা যে খাদ্য হিসেবে যখন পাবো তখন আছে, দেখো এই যে অ্যাগারিকাসে অনেক ধরনের ভিটামিন পাওয়া যায়। এই ভিটামিন গুলো পড়তে হবে যে যে থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি, ডি কে, আর প্যান্টাথেনিক অ্যাসিড। বলে রাখা ভালো, ভিটামিন বি1 কে বলা হয় হচ্ছে থায়ামিন, রিবোফ্লাভিন কে বলা হয় হচ্ছে বি2, প্যান্টাথেনিক কে বলা হয় হচ্ছে বি5। ঠিক আছে? তাহলে আমরা মোটা দাগে বলতে পারি এখানে বি ভিটামিন। ঠিক আছে? ভিটামিন বি। এখন তোমার প্রশ্ন আছে বি1, দেখো বি1 পাওয়া যাচ্ছে, বি2 পাওয়া যাচ্ছে, আর কি পাওয়া যাচ্ছে? সি কেও তো পাওয়া যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে নিয়াসিন কেও পাওয়া যায়, বাট সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে ভিটামিন সি। এই কথা মনে রাখবা, সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যাচ্ছে হচ্ছে ভিটামিন সি। আচ্ছা, বেশিরভাগ সময় প্রশ্ন থাকে যে মাশরুমে কোন ভিটামিন পাওয়া যায় না, তখন হচ্ছে তোমার উত্তর হতো আরেকটা। তো এরকম ধরনের কোশ্চেন থাকে মেইনলি। আর মনে রাখবা যে সকল নিন জাতীয় যে জিনিসগুলো আছে, এই নিন জিনিসগুলো হচ্ছে তোমার এখানে থেকে দেখায় লোবাস্টোনিন কোলেস্টেরল কমানোর জন্য সহায়ক, মারাত্মক গুরুত্বপূর্ণ। লোবাস্টোনিন, অ্যান্ডোনিন, নামের শেষে নিন কথা আছে, দেখো যে নিন কথা আছে। শেষ। আচ্ছা, এখন আর কি আছে এখান থেকে পড়ার মতো? সবচেয়ে বিষাক্ত ভাইরাস আছে আমানিতা ভিরোসা। এই কথাটা মনে রাখলাম, আমানিতা ভিরোসা, এটুকু মনে রাখলাম। আচ্ছা, এই যে লাইনটা তোমাকে বললাম যে কোলেস্টেরল কমানোর জন্য লোবেস্টোনিন, অ্যান্টিনিন, ইরাটিডিন। ওকে। এবং এটা মনে রাখবা, ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে ইঁদুরের উপর নিজস্ব গবেষণায় প্রমাণিত হয়েছে মাশরুম ডায়াবেটিস কমাতে ভূমিকা রাখে। আচ্ছা, স্পাইরোরোগারা। স্পাইরোরোগারা হচ্ছে তোমার একটা কি বলতো? স্পাইরোগা হচ্ছে একটা সর্পিলাকার শৈবাল, এদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, কোনটা মিঠা পানির শৈবাল নাই? বলছি মিঠা পানির শৈবাল নয়, হচ্ছে সার্গাসাম। এখানে নোটে লিখে দিছি অলরেডি। স্বতন্ত্র সূত্রকে কি বলে? এই যে সূত্র মাত্র দেখলাম, এই যে সূত্র, এই সূত্রকে বলা হয় হচ্ছে তোমার হাইফি। অনেকগুলো হাইফি মিলে তৈরি হয় মাইসেলিয়াম। কোনটাকে রেইনডার মস বলা হয়? রেইনডার মস বলা হয় হচ্ছে তোমার কি বলে, লাইকেনকে রেইনডার মস বলা হয়। কোথায় আছে? পশু খাদ্য হিসেবে মেইনলি রেইনডার মসটা ইউজ করা হয়। চলো আমরা লাইকেন পার্টে চলে যাই, লাইকেন পার্ট থেকে এটা দেখার চেষ্টা করি কোথায় আছে এটা। লাইকেনের উপকারিতার ভিতর থাকার কথা। আচ্ছা,
এই যে পশুর খাদ্য হিসাবে দেখো, পশুর খাদ্য হিসাবে তোমরা রেইনডার মস পরিচিত। সো এটা গুরুত্বপূর্ণ যে পশুর খাদ্য হিসাবে রেইনডার মস, এভাবে মনে রাখবা, পশুর রতে রেইনডার মস, পশুর রেইনডার মস, এবং এর বৈজ্ঞানিক নামের ভিতর দেখো আর আছে, মানে আর খেলা সব। আচ্ছা, রেইনডার মস বলা হয় হচ্ছে তাহলে লাইকেনকে। লাইকেন কি জিনিস? ছত্রাক এবং শৈবালের মিথজীবিতা, এরা একসাথে যে বেঁচে